আজ বাপ বেটায় মিল আছে নাকি? কি বলছেন আপনারা? বাপ বেটায় মিল নাই, স্বামী স্ত্রী মিল নাই, ভাই ভাই মিল নাই, শাশুড়ি আর মানে ওই বৌমার যা অবস্থা সেটা না বললেই ভালো। শাশুড়ি তাবিজ করছে বউকে বশ করার জন্যে, আর বৌমা তাবিজ করছে শাশুড়িকে বাড়ি থেকে ছিটকে বার করার জন্য। আর মাঝখানে ফুলে মোটা হয়ে যাচ্ছি আমরা। 501 টাকা, 5001 টাকা, 3001 টাকা, 302 টাকা, 1772 টাকা। কি হচ্ছে? বলে এটা বশ করার তাবিজ। আমি বললাম চ্যালেঞ্জ করে বলছি, কত বড় পীর সাহেব, মৌলভী সাহেব, মুফতি সাহেব, ফকির সাহেব আছে, আমাকে দেখি বশ করে তোমার পায়ের কাছে 3 ঘন্টা বসিয়ে দাও, তোমার আমি 501 টাকা এক্ষুনি দেবো। না এগুলো তো তুমি তাহলে ভণ্ডামিগুলো শিক্ষা দিচ্ছ কেন? বৌমাকে বলছে এই তাবিজটা 501 টাকা দিলে তোমার শাশুড়ি পুরো 51 দিনের মধ্যে বশ হয়ে যাবে। কত টাকা? আরে বলছেন না কেন? মানে লক্ষ্মীর ভান্ডারের হাফ মাসের টাকাটা কি বৌমা বয়স হয়ে যাবে। এবার টাকাটা দিল, বয়স হলো না। তখন বললে কি হুজুর হলো, কি হলো? বললে তোমার যে পাওয়ারটা দিয়েছিলাম ওটা একটু পাওয়ারটা অল্প ছিল, 500 পাওয়ার ছিল। যেমন প্যারাসিটামল 500 আছে, 600 আছে, 750 আছে, 1000 পাওয়ার আছে। বললে পাওয়ারটা কম ছিল। তা বললে 501 টাকার আর কত পাওয়ার হবে? এবার 1001 টাকা দিলে পাওয়ারটা ডবল হবে। এবার তোমার 440 মাল দেবো, মোটা রকম একটা তাবিজ করে দিয়ে দেবো। এবার দিলে, বললে এটার এক্সপায়ার হবে কতদিন? বলছে এটা 71 দিন। কি বুঝলেন? আল্লাহর কসম করে বলছি, এই যেগুলো আপনাদের শিক্ষা দিচ্ছে, কাউকে বশ করব, কাউকে বাগে এনে দেবো, কাউকে ফিরিয়ে দেব, কারোর সঙ্গে বশীকরণ করে দেবো, স্বামী স্ত্রীর মধ্যে এক করে দেব, প্রেম, বিবাহ, দাম্পত্য কলহ, যত রকমের যা কিছু অ্যাডভার্টাইজমেন্ট করছে, 100-র মধ্যে 100 হচ্ছে ভণ্ডামি, ভণ্ডামি, ভণ্ডামি। বলে তাহলে হুজুর এরা কি করছে? এরা ব্যবসা করছে। আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, আমার কথাটা তোমার পছন্দ না হতে পারে, আল্লাহর কসম করে বলছি, কোরআন শুধুমাত্র তাবিজ লেখার কিতাব নয়। কোরআন শুধুমাত্র তাবিজের জন্য আসেনি। তোমার বাড়িতে সমস্যা হয়েছে, তোমার ছেলেটা কথা শুনছে না, তোমার বিবি তোমার বিপক্ষে চলে গেছে, আল্লাহ তার জন্য সুন্দর একটা রাস্তা বার করে দিয়েছে। 501 টাকার তাবিজ নয়, 1001 টাকা ডবল পাওয়ারের তাবিজ নয়, সে রাস্তাটা বলে দেবো। আরে কথা বলছেন না কেন? তোমার ছেলে, তোমার স্ত্রী, তোমার মা, তোমার বাপ, তোমার ভাই, তোমার নিজের আয়ত্ত কন্ট্রোল থেকে আউট অফ কন্ট্রোল হয়ে যাওয়ার কারণ হলো তুমি যখন আল্লাহর কথা মানোনি, তুমি যখন রসুলের সুন্নাত মানোনি, তুমি যখন আল্লাহকে মেনে নাওনি, তাই তারা তোমাকে মেনে নেয়নি। কি বলছেন আপনারা? তুমি আল্লাহর গোলাম হলে তারা তোমার গোলাম হবে, তুমি রসুলের সুন্নাত আমল করলে তারা তোমার কথা মেনে নেবে। তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো না, মিথ্যা কথা বলো, বিড়ি খাও, গেঁজা খাও, চুরি করো, জেনা করো, মদ খাও, দাড়ি চাচো, বাপ মার কষ্ট দাও, তো তোমার ছেলে মেয়ে কি তোমাকে পীরের মতো সেবা করবে নাকি? বলো যে তাহলে কি করে বশ করব? বলে দিচ্ছি, শুনে রাখেন। শুনবেন আপনারা? বলে দেবো কিভাবে বশ করে, বলে দিচ্ছি। রাতের বেলা উঠবেন, সবাই যখন ঘুমিয়ে, বান্দা তখন উঠে গেছে, 2 রাকাত নামাজ, নফল নামাজ, যে কোনো সূরা দিয়ে আপনি পড়বেন। সেজদায় গিয়ে আল্লাহকে কেঁদে কেঁদে অন্তর থেকে বলবেন, ওগো আল্লাহ, আমি বড় কষ্ট করে সংসারটা করেছিলাম, 50 বছর বয়স হয়ে গেছে, ছেলেদেরকে বিয়ে দিয়েছি, মেয়েদেরকে সুন্দর জামাই দেখে বিয়ে দিয়েছি, আজকে সংসারে আমি একজন বৃদ্ধ মানুষ, সবার কাছে অযোগ্য অপদার্থ হয়ে গেছি, এখন আমি হাত না পাতলে খাওয়া নাই, কেউ আমাকে সহযোগিতা করে না। ওগো রব্বুল আলামিন, আল্লাহ নিশ্চয়ই আমার কোনো একটা ভুল হচ্ছে, তুমি আমার ছেলে মেয়ে সন্তান স্ত্রী পুত্র সবাইকে আমার অনুগত বানিয়ে দাও। আল্লাহর নবী বললেন, যে বান্দার চোখের পানিটা সেজদায় পড়ে গেছে, আল্লাহকে রাজি করাতে পেরেছে, যে আল্লাহ যখন হলো রাজি, তো আমি আল্লাহ তার উপরে রাজি, বান্দাও হবে তার রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে হুজুর এরকম কথা কোরআনে আছে, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফাও ওয়া তামা ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। 21 পারা 7 নম্বর লাইন 17 নম্বর আয়াত, সূরার নাম সাজদা। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফাও ওয়া তামা ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। রাত যখন গভীর হবে, বিছানাটা তখন আপনার বিছানা থেকে আপনার শরীরটা আলাদা হয়ে যাবে, নামাজ পড়ে আল্লাহর কাছে জান্নাতের আশায়, জাহান্নামের ভয়ে কেঁদে বলবে, রব্বানা, কত কষ্ট করে সংসারটা করেছিলাম, ছেলেকে গ্রাজুয়েশন পাস করিয়ে ছেলের দোকান বেঁধে দিয়েছি, মেয়েকে সুন্দর বিয়ে দিয়েছি, আল্লাহ স্ত্রীর যথাযথ মর্যাদা হক আদায় করেছি, রব্বানা এই বৃদ্ধ বয়সে এসে
আমার চোখের জল কেন ফেলতে হবে? ছেলেদের কাছে হাত পেতে আমাকে কেন খেতে হবে? আমাকে কথায় বসতে উঠতে বসতে কেন অপমান হতে হবে? রব্বানা, সব দরবার থেকে ফিরে এসে আপনার দরবারে হাত পেতেছি আল্লাহ। রাতের বেলা আপনার কাছে কাঁদছি, আমার ছেলেটাকে, আমার বৌমাটাকে, আমার মেয়েকে, আমার আত্মীয় স্বজন সবাইকে রব্বানা আপনি আমার অনুগত বানিয়ে দিন। আল্লাহ পাক বলছে, বান্দা তুমি একবার যখন কেঁদে তোমার আল্লাহকে রাজি করতে পারবে, খুশি করতে পারবে, তুমি যখন আল্লাহকে রাজি করবে, গোটা পৃথিবীকে আমি আল্লাহ তোমার পায়ের নিচে এনে ফেলে দেব। জোরে বলবেন না সুবহানাল্লাহ। 501 টাকা দিয়ে কোনো লাভ নাই যদি নামাজ না থাকে, যদি দিন না থাকে, ইসলাম থাকে। আল্লাহ হেফাজত করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আরো দুটো একটা বলবো নাকি? এই যে অনেকের বাড়িতে দুমদাম আওয়াজ হয়, খালি বলছে জিন চাপে, কালো বিড়াল আছে, কেউ বলছে কাক বসে। বাড়ির মেয়েরা তো মাথায় হাত, ও বাবা ছেলেটা আর কি খাবা কথা। কালো বিড়াল তোর বাড়ি আসবে না? তোর বাড়ির উপরে কাক বসবে না? সন্ধ্যাবেলা কাক ডেকে কা 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 করেছে, বলছে আমার বাড়িতে অশনি আসছে। অশনি বলে কোনো জিনিস ইসলামে আছে? বলছেন না কেন? এখনো কিছু মুসলমান চৈত্র মাসে বিয়ে দেয় না, কিছু মুসলমান বৃহস্পতিবার আর শনিবার ঝাড়ে বাঁশ কাটে না, বললে ক্ষতি হবে, ঘোড়ার ঠ্যাং হবে, কিচ্ছু হবে না। লাভ এবং ক্ষতির মালিক কে? আল্লাহ। আল্লাহ যদি কাউকে বিপদে ফেলে, পৃথিবীর কোনো মানুষকে বাঁচানোর কোনো উপায় নাই। আর আল্লাহ যদি কাউকে বিপদ থেকে মনে করেন যে আমি বাঁচাবই, আমি ওর কোনো ক্ষতি হতে দেব না, সবাই মিলে গুলি করলেই গুলি লাগবে না, এটা হচ্ছে ইমানদার মুসলমান, সাহাবাদের ইমান, ইমানদারদের ইমান। বলুন সুবহানাল্লাহ। আপনার বাড়িতে যদি কোনো রকম জিন, খবিস, দুষ্টু রকমের বদমাইশ থাকে, ঝালাপালা হয়ে যান, একটা সূরা বলে দিচ্ছি, জোরে জোরে সন্ধ্যাবেলা পড়বেন বাড়ির মায়েরা ভাইয়েরা। সূরাটার নাম হচ্ছে সূরাতুল বাকারা। একদম কোরআনের পাতা উল্টালে প্রথম থেকে সূরার নাম ফাতিহা, আলহামদু শরীফ, আর দ্বিতীয় সূরার নাম কি বলেন তাড়াতাড়ি? সূরাতুল বাকারা। কমপক্ষে এতটুকু তেলাওয়াত করবেন। কতটুকু? আলিফ লাম মিম দালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনদারতাহুম আম লাম তুনদিরহুম লা ইউমিনুন। আর একটা আয়াত বাকি আছে, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। এই সূরার নাম হলো সূরাতুল বাকারা। নবী বললেন সোনার জবানে, পবিত্র জবানে যদি কোনো ব্যক্তি তার বাড়িতে, তার ঘরেতে সূরা বাকারা তেলাওয়াত করে, ওই বাড়িতে দুষ্টু জিন, দুষ্টু খবিস, দুষ্টু শয়তান জীবনে কখনো উকি মেরে দেখবে না। জোরে হবে না সুবহানাল্লাহ। কত বড় আপনাদের ক্ষতি করে গেলাম বলুন তো। এটা আমি যদি লিখে দিতে পারতাম কাগজে 500 টাকা, 500 টাকা খালি জেরক্স করে দিয়ে যাব, কত হাজার টাকা মাল বিক্রি করব। কি বুঝলেন? সহজ করে বলে দিয়ে গেলাম। মাকে বলবেন, ভাইকে বলবেন, আপনার ছেলেকে বলবেন, বাবা বাড়িতে ফজরের নামাজের পরে একটু সূরা বাকারা 2 পৃষ্ঠা অন্তত তেলাওয়াত করো। আল্লাহর নবী সত্য কথা বলেন না মিথ্যা কথা বলে? জোরে বলুন। কেউ যদি বলে নবীর কথায় সন্দেহ করে, ইমান থাকবে না যাবে? আল্লাহর নবী বলছেন সূরা বাকারা পড়া ব্যক্তির বাড়িতে কোনোদিন দুষ্টু জিন, খবিস, শয়তান, জাদু টোনা, বান কিচ্ছু কেউ করতে পারবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা বিশ্বাস যদি হয়, কাল থেকে বাড়িতে সূরা বাকারা তেলাওয়াত করবেন। আর যদি বলেন হাতে সময় নাই, তাহলে 500 টাকা দাও, মাল জেরক্স করে দিয়ে যাই। কি বলছেন আপনারা? যখন পড়বেন না তো 5 টাকা দাও। আল্লাহ আমাদের সঠিকটা মেনে নেওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। তো আল্লাহর নবীর একজন সাহাবার নাম কোরআনে এসেছে, আমি একটু আগে বলছিলাম। সাহাবার নাম হচ্ছে সাহাবা যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম বললাম? যায়েদ।
22 নম্বর পারা, 2 নম্বর পৃষ্ঠা, একদম 1 নম্বর লাইন, সূরার নাম আহজাব, 36 নম্বর আয়াত। এই যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আল্লাহর নবীর কাছে আসার আগে একজন গোলাম, একজন দাস। এখন যেমন ছাগল গরু বিক্রি হয় হাটে, বিক্রি হয় না, হয় না? আগে সেই যুগে আরবের জমিনে মানুষ বিক্রি হতো, 3000 টাকা 4000 টাকা মানুষ পাওয়া যেত। ওই মানুষটা কিনে এনে কি করতো, লোক নিজের দাস হিসাবে পুষে রাখতো। এই বাজারে যাও, এই হাওড়ায় যাও, এই তুমি আমতায় যাও, রানীহাটি যাও, কি বুঝলেন, আমতায় যাও, তারপরে গিয়ে ওদিকে তুমি সেই যেখানে খুশি সেখানে গিয়ে বাজার করে আনো, ব্যবসা দাও, যা বলতো তাই শুনতে হতো। খাওয়া দিত, মাঝে মাঝে পাচা ফাটিয়ে দিত, ইচ্ছা মতো চলতে হতো, পালালে তার চামড়া বিদামি হয়ে যেত। এটার নাম কি বলছেন না কেন? দাস, গোলাম পাওয়া যেত, টাকা দিয়ে কিনতে পাওয়া যেত। এই দাস প্রথা অবলুপ্ত করে দিয়েছে ইসলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষকে পূর্ণ মর্যাদা দিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টাকা দিয়ে তাকে মুক্ত করে দিলেন। যাও, তোমাকে মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? তো যায়েদ বললেন, হে আল্লাহর নবী, আপনি তোমাকে মুক্ত করে দিলেন, আপনি তোমাকে সম্মান দিলেন, আজ থেকে আমি আপনার পুত্রের মতো, ছেলের মতো হয়ে গেলাম। আরেকবার বলুন। আচ্ছা, আমার নাম আব্দুল্লাহ জুবায়ের শেখ, আমি একটা মেয়েকে বিয়ে করে তার একটা ছেলে হলো, ওই ছেলেটা আমাকে কি বলে ডাকবে? নানা বলে ডাকবে, তাই তো নাকি? তো এইটা বলতে এত সময় লাগে? আব্বা বলবে। আর একটা ছেলে এই যাওয়ার সময় দেখলাম আপনাদের ওই আরে বলুন না, কি যে টোল ট্যাক্স আছে, কি গো, ধুলাগড়, ধুলাগড় টোল ট্যাক্সের কাছে 7 বছরের ছেলে, মাথায় টুপি আর এই পাঞ্জাবি পরে, এই গাড়ি দাঁড়া 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 দাঁড়া। ড্রাইভার বললো, কি হলো হুজুর? দাঁড়া। গাড়ি থেকে নেমে বললাম, তোর নাম কি রে বাবা? বললে, আমার নাম হচ্ছে সাইফুল্লাহ। বাড়ি? বললে, আমার আব্বা নাই, মা নাই। কাঁদছিস কেন? বলে, মাদ্রাসা থেকে চল। এই, কোন মাদ্রাসা পড়িস? কোথায় পড়িস রে? বলে, পাঁশকুড়া মাদ্রাসা পড়ি। বাড়ি চলে যাচ্ছিস? চল আমার সঙ্গে চল। এবার আমার বাড়িতে গেল, ওকে খাওয়ালাম, 3 দিন 4 দিন রাখলাম। তোর বাবা নেই? বলছে, না, কেউ নেই, আমি এতিম। আমার মাদ্রাসা পড়বি? বললে, হ্যাঁ, চল তোকে ভর্তি করে দিই। শিক্ষককে বলে দিলাম, যত খরচ লাগবে, জামা কাপড় লাগবে, সব আমি দেব। এখন ওই ছেলেটা আমাকে শ্বশুর বলে ডাকবে না আব্বা বলে ডাকবে? কি বলবেন? আব্বা। তো ও যে আমাকে আব্বা বলে ডাকছে, ওটা কি সত্যি আমার ছেলে? ও বলছে আব্বা। আবার আমার নিজের জন্ম দেওয়া ছেলে আছে, সেও আমাকে কি বলছে? আব্বা। দুটো বাপ, আমি এর কাছে বাপ, তার কাছে বাপ। একজনের কাছে অরিজিনাল ডিএনএ টেস্ট করা বাপ, আর একজনের কাছে সমাজের ডাক নাম বাপ। আপনারা বুঝতে পারছেন না? পারেন না? ও আমাকে মাদ্রাসায় যখন যাই, আব্বা ভালো আছে, আমি বলি, হ্যাঁ বাবা ভালো আছি। ও কি সত্যিকারে ওই আমার জন্ম দেওয়া ছেলে নাকি? আমার ডিএনএর সঙ্গে তার ডিএনএ মিলবে না? তাকে আমি চিনি না, সে একদম আনকমন, আনওন পারসন, তারপরে সে আমার ছেলে। আল্লাহর নবীর কাছে ওই যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, সে সব সময় নবীকে বাবা 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 করে ডাকতো। সাহাবারা বলেন, হ্যাঁ উনি নবীর ছেলে, সবাই ধরে নিয়েছে। আরবের যুগে একটা বর্বর প্রথা ছিল যে কোনো নারী বিয়ে করার সময়, একজন নারী বিয়ে করার সময় আগে দেখতো বংশমর্যাদা, স্ট্যাটাস দেখতো, হাই স্ট্যাটাস হলে বেশ বিয়ে করব। এই যায়েদ যখন বড় হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মুক্ত করে দিলেন, নবী সাহাবা হয়ে গেল। নবী তাকে প্রচুর সম্মান দিয়েছেন, প্রচুর ভালোবাসতেন, অনেক যুদ্ধে তাকে সেনাপতি করে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? তো এতে ওই ছেলের সঙ্গে, ছেলে তো বিয়ে দিতে হবে না, হবে না? কি বলছেন আপনারা? বিয়ে দেওয়ার জন্য আল্লাহর নবী একটা মেয়ের কাছে প্রস্তাব পাঠালেন। ওই মেয়েটার নাম হচ্ছে জয়নাব বিনতে জাহাশ। জয়নাব, এই জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছে অনেক উচ্চ বংশের, কুরাইশ বংশের মেয়ে, সম্ভ্রান্ত, এডুকেটেড, এবং সব দিক থেকে জ্ঞানে গুণে সব দিক থেকে A1 হাই কোয়ালিটির মেয়ে। শুনলেন আপনারা? তো ওই মেয়ের কাছে যখন আল্লাহর নবী এই জয়নাব নামক মহিলার সঙ্গে নিজের পোষা ছেলে, পালক পুত্র জায়েদকে বিয়ের প্রস্তাব দিল, প্রথমবারেই ওই মহিলা বলল, না 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 হুজুর, আপনি এটা বলবেন না, আমি পারবো না, এটা আমার দ্বারা সম্ভব না। তার স্ট্যাটাস আমার স্ট্যাটাস, তার সম্মান আমার সম্মান, দুটো এক নয়। 2 নম্বর, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন যে বিষয়টা ভেবে দেখো। সে বললে, আচ্ছা ঠিক আছে, আমি ভেবে দেখছি কি করা যায়। শুনছেন আপনারা? সে কি বললেন? যে আমি ভেবে দেখছি কি করা যায়। ভাবলেন, ভেবে বলছে আমার দ্বারা সম্ভব নয়। যখন সে বলল সম্ভব নয়, অথচ আল্লাহ রসুল তাকে অর্ডার দিচ্ছেন তুমি বিয়ে করো, আল্লাহ আর রসুল যদি কোনো বিষয়ে অর্ডার দেয়, কারণ না বলার আছে? কি বলছেন আপনারা? মা কানা, আল্লাহ পাক এবার শোনাচ্ছে, শোনো, মা কানা লিন্নবী
হে বিশ্ববাসী, তোমরা শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক তোমাদের শুনিয়ে রেখে দিচ্ছি। ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইদা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু। আল্লাহ পাক শোনাচ্ছে 22 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 36 নম্বর আয়াত, সূরার নাম আহজাব। মা কানা ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইদা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু। আমার আল্লাহ পাক শোনাচ্ছে, শুনে রাখো, কোন মুমিন পুরুষের এ অধিকার নাই, কোন মুমিনা নারীর এ অধিকার নাই। হে মুমিন পুরুষ, হে মুমিনা নারী, তোমাদের এ অধিকার নাই। আল্লাহ এবং রাসূল কোন বিষয়ে যদি সিদ্ধান্ত করে, ফয়সালা করে, ডিসিশন গ্রহণ করে, কোন মুমিন পুরুষ অথবা কোন মুমিন নারীর পক্ষে সম্ভব না আল্লাহ রাসূলের সিদ্ধান্তকে কখনো না বলে দেওয়া। এই আয়াত নাজিল হলো আল্লাহর নবী গিয়ে নিজের পোশাক ছেলে জায়েদকে জয়নাবের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য। নবী বলল, জয়নাব তুমি তো একটু আগে বলেছো আমার দ্বারায় সম্ভব নয়, তোমাকে হুঁশিয়ার করে দিয়ে আমার আল্লাহ এই আয়াত নাজিল করে বলেছে কোন মুমিন পুরুষ কোন মুমিনা নারীর পক্ষে কখনো সম্ভব না। আমার আল্লাহ এবং রাসূল সিদ্ধান্ত করে দিলে সেই সিদ্ধান্তকে মানব না, মেনে নিতে পারছি না, এটা আমার দ্বারা সম্ভব না, এটা কারোর পক্ষে বলা সম্ভব না। জয়নাব এটা শুনে মন ছোট হয়ে গেল। ছেলেটা কিন্তু পছন্দ ছিল না। কি পছন্দ থাকলে কেউ না বলে? আপনারা বলছেন না যে আপনার মেয়ের জন্য একটা ছেলে এনেছেন, ছেলেটা কি করে? বললে ওই বিশাল বড় টাকার মালিক, মাসে 12 লাখ টাকা ইনকাম, গাড়ি টাড়ি আছে, ওর একটা বাপের একটা ছেলে, বোন টোন কেউ নাই, ছোট্ট ফ্যামিলি, খুব সুখে থাকবে। তো ছেলেটা মেয়ের বাপ গিয়ে দেখে আসলো। এবার ছেলেটা মেয়েটা দেখাতে হবে না? হবে না? মেয়েটা ছেলেটা দেখে বলে, ও সর্বনাশ, এইরকম কালো বোঁচা মোটা লোক আমি বিয়ে করবো? করবো না, একদম বাংলা ভাষা বলছে। তখন ছেলেটার মেয়েটার বাপ বলছে, ও আল্লাহ, আমি কথা দিয়ে এসেছি। তুমি কথা দিয়েছো, তুমি করো। এরকম বুঝতে আছে বাবা, ছেলেটার কি খারাপ আছে? আরে বাবা, প্রত্যেক মানুষের রুচিটা আলাদা। কি বলছেন আপনারা? রুচি সবার আলাদা নয়। আপনার পছন্দ, আপনার স্ত্রীর পছন্দ, আপনার ভাইদের পছন্দ, কিন্তু আপনার যে মেয়ে তার পছন্দ না হতে পারে। পারে না? পারে না। এজন্য মেয়ের পছন্দের মতো ছেলেকে আপনি বিয়ে দেবেন, এটা শরিয়াতের একটা নিয়ম আছে, যাকে বলা হয় কুফু, মানে সমতা। ছেলে মেয়ের চরিত্র দেখো, ছেলে মেয়ের বংশমর্যাদা, স্ট্যাটাসটা দুজনকে কম্পেয়ার করো। আর 3 নম্বর হচ্ছে তাদের দেখতে কেমন দেখো। অনেক চাকরিওয়ালা ছেলে একদম 1 কুইন্টাল 20 কেজি, বুঝলেন, হাতির মতো পা, থপ 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 থপ, আর মেয়ের বয়স সবে মাত্র 18, 53 কেজি ওজন, দিয়েছে তার উপরে বিয়ে চাপিয়ে। বিয়ে টিকবে? বলছেন না? মেয়েটা সমাজের চাপে পড়ে এখন করে নিয়েছে সারা জীবন গঞ্চনা, সংসারই হয় না। এটা হয় না? হয় না। এজন্য ইসলাম বলছে বিয়ের ক্ষেত্রে দুজনের সৌন্দর্য দেখো। সৌন্দর্য দুজনে বোঝেন? দুজনকে কম্পেয়ার করো, একজন খুব সুন্দর আর একজন খুব বাজে, একজন মোটামুটি, একজন মাথায় টাক, দাঁত দুটো সামনে বার হয়ে গেছে, 20 লাখ টাকা মাসে ইনকাম করে, দুটো মার্সিডিজ বেঞ্জ গাড়ি আছে, বাড়িতে 10টা ট্রাক আছে, ওর বাপের রেশন ডিলার কিংবা এক্স এমএলএ, দিয়েছে মেয়ের সঙ্গে বিয়ে, 6 মাস পরে মাল পালিয়ে চলে গেছে কোলাঘাটে। হতে পারে না? পারে না। এই জন্য ইসলাম বলেছে ছেলে মেয়ের সৌন্দর্য দেখো, দুজনকে মোটামুটি মানাবে সেরকম দাও। দুজনের ডিগ্রি আছে, একজন তোমার মেয়ে একজন গ্র্যাজুয়েশন কমপ্লিট করা বা ইংলিশ অনার্স, আর একটা ছেলে দিচ্ছ লিখতে দিলে হাতের আঙুল ফাটিয়ে ফেলে। কি গো, সংসার চলবে? আরে বলছেন না কেন? এই জন্য ইসলাম বলছে সৌন্দর্য দুজনের কম্পেয়ার করো, তাদের এডুকেশনাল কোয়ালিফিকেশনটা, তাদের স্ট্যাটাসটা দুজনকে কম্পেয়ার করো, আর 3 নম্বর তাদের বংশমর্যাদা দেখে নাও। মনে থাকবে ইনশাআল্লাহ। তো আল্লাহর নবী জয়নাবকে বিয়ে দিলেন জায়েদের সাথে। জয়নাব কিন্তু মন থেকে রাজি না। যখন কোরআন বলে দিল যে আল্লাহ এবং রাসূলের সিদ্ধান্ত মেনে নিতে হবে মোমেনের, জয়নাব দেখলো আল্লাহ যখন বলেছে তার কিছু করার নাই। তো জয়নাব বলছে, হে রাসূল আপনি রাজি? বলে, আমি রাজি না থাকলে কি আর আগে বলি? বলে, ঠিক আছে আমি বিয়ে করব। দুজনের বিয়ে হয়ে গেল। তখনও পর্যন্ত মক্কার মানুষ এই জায়েদকে বলতো নবীর ছেলে। কি বলতো গো? নবীর ছেলে। আল্লাহ বলছে এই ভুলটা ভাঙিয়ে দেবো। আগে কেউ যদি ছেলেকে পুষতো, দত্তক নিত, নিজেকে ছেলে বলে গ্রহণ করত, ওই ছেলের স্ত্রীকে ছেলের বাপ, অর্থাৎ ধরুন আমি যে মাদ্রাসার ছেলেটাকে পুষেছি, তার স্ত্রী সে বিয়ে করেছে, আমার বয়স খুব বেশি নয়, এই 33 চলছে, আমার বিবি হঠাৎ ক্যান্সারে বা স্ট্রোকে মারা গেল। আরবের সমাজে
ওই দত্তক নেওয়া পুষা ছেলেটার স্ত্রীকে বাপ, তার বাপ নয়, নাম ডাক বাপ, জীবনে কখনো বিয়ে করার অধিকার রাখতো না। আরবের সমাজ বলতে ওটা তো বাপের মতো, কিন্তু আল্লাহ বলছেন না, জন্ম যে দিয়েছে সেই হবে বাপ, ডিএনএর সঙ্গে যার ডিএনএ মিলবে সেই হচ্ছে বাপ। কেউ কাউকে বাপ বলে ডাকলে বাপ হয়ে যায় না। আল্লাহ ভুলটা ভাঙাবেন উম্মতের। তাই জয়নাব যখন বিয়ে করলো, 1 বছর সংসার করলো, বিয়েতে কি দিল? দিরহাম হচ্ছে 10টা স্বর্ণমুদ্র, 10 দিরহাম, 40 কেজি মতো খেজুর দিল জয়নাবের বিয়েতে, হজরতে জায়েদের সঙ্গে বিয়ে। আর কি দিল? প্রায় ওই দিল একটা শাড়ি, একটা ওড়না, আর একটা ওই সালোয়ার কামিজ চুড়িদার দিয়ে বিয়ে দিয়ে দিল। 1 বছর মোটামুটি সংসার চললো। হঠাৎ একদিন এই জায়েদ মানে নবীর পোষা ছেলে, যাকে আরবের লোক ছেলে বলেই মনে করত, ছেলে না, সে এসে বলছে, হে আল্লাহ রসুল, জয়নাবের সঙ্গে আমার মোটেই সংসার চলছে না, কোনো রকমে মিলে ঝুলে চালাচ্ছি। এরকম সংসার অনেকের আছে না নাই গো? আরে বলছেন না কেন? 3 ছেলে 4 ছেলের বাপ হয়ে গেছে, তারপরেও মনের মিল নাই। এরকম একটা সংসার জয়নাবের ছিল। তো এসে বলছে, হে আল্লাহর নবী, আমি আমার স্ত্রী জয়নাবকে তালাক দিতে চাচ্ছি। নবী বললেন, সাবধান, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। তুমি কি কথা বলছো? তুমি তোমার স্ত্রীকে তালাক দেবে নাকি? না, এটা করো না। বলে, ইয়া রাসূলুল্লাহ, কি করব? তুমি যে কোনো ভাবে তার সঙ্গে মিলিয়ে নাও। আল্লাহ নবী যখন বলেছেন, আর কিছু বলার আছে? বলছেন না কেন? কিছু বলার নেই। তো এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা শুনলেন, তার কিছুদিন পরেই মোটেই যখন হলো না, সাথে সাথে তালাক হয়ে গেল। কি হয়ে গেল? জোরে বলেন। তালাক যখন হয়ে গেল, আল্লাহ পাক বলছেন, নবী, তালাক তো হয়ে গেছে, এখন সেই স্ত্রী, এবার আমি আল্লাহ আসমান থেকে তোমার সঙ্গে বিয়ের ব্যবস্থা করে দিলাম। আমি আল্লাহ আসমান থেকে উকিল হয়ে তোমাকে বিয়ে দিয়ে দিলাম। জোরে বলুন। আরে জোরে বলতে পারছেন না? সুবহানাল্লাহ। নবী গো, এতদিন আরবের সমাজের মানুষ মনে করেছে মুহাম্মদ ইসলামের ছেলের নাম হচ্ছে জায়েদ, যেহেতু তোমাকে আব্বা বলে ডেকেছে, তাই সবাই মনে করেছে জায়েদ তোমার ছেলে, আর জয়নাব হলো ছেলের বৌমা, সুতরাং ছেলের বৌমাকে কখনো শ্বশুর বিয়ে করা জায়েজ না। কিন্তু নবী, ওটা আরবের কুপ্রথা, আরবের ভুল শিক্ষা। আমি আল্লাহ তোমার উম্মতের জন্য শিক্ষা দিলাম, যদি কেউ কারো জন্ম দেওয়া ছেলে হয় আর সেই ছেলের বৌমার সাথে শ্বশুর কখনো বিয়ে করতে পারে না, কিন্তু ছেলেটা যদি পোষা ছেলে হয়, মানুষ করা ছেলে হয়, দত্তক নেওয়া ছেলে হয়, সেটা তার প্রকৃত ছেলে না। ওই ছেলেটা যদি কখনো তালাক দেয়, ওই স্ত্রীকে শ্বশুর যদি কোনোদিন বিয়ে করে, শরীয়তে সেটা কখনো হারাম না। তাই আমি উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য নবী, আমি জয়নাবের সঙ্গে তোমার বিয়ের ব্যবস্থা করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বললে হুজুর গল্প বলে গেলে কোরআন হাদিসের দলিল কোথায় বার করো? সূরার নাম আহজাব, যে সূরা থেকে আলোচনা করছি, এই সূরার 37 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছে, ওয়া ইদ তাকুলু লিল্লাযী আনআমাল্লাহু আলাইহি ওয়া আনআমতু আলাইহি আমসিক আলাইকা যাওজাকা ওয়াত্তাকিল্লাহ ওয়া তুকফি ফি নাফসিকা মাল্লাহু মুবদিহি ওয়া তাকশান নাস ওয়াল্লাহু আহাক্কু আন তাকশা। এবার আসল কথাটা, ফালাম্মা কাদা যাইদুম, কি শব্দ? আপনি জানলেন, দু চার ভালো লাগে। ফালাম্মা কাদা মিনহুম, ফালাম্মা কাদা যাইদুম মিনহা ওয়াতারা। আল্লাহ কি বলছেন? জায়দের নাম বলছেন না, বলে না গো, কি বলছেন? ফালাম্মা কাদা যাইদুম মিনহা ওয়াতারান জাওয়াজনাকা লিকাইলা ইয়াকুনা আলাল মুমিনিনা হারাজ, মুমিনিনা হারাজুন ফি আজওয়াজি আদিয়াইহিম। জোরে বলুন সুবহানাল্লাহ। বললো যদি আরবি ফারবি বুঝি না, বাংলায় বলুন। আল্লাহ বলছে, ওয়াইস তাকুলু, স্মরণ করো তুমি বলেছিলে, লিল্লাযী আনআমাল্লাহ, আমি আল্লাহ রহম করেছিলাম, আমি আল্লাহ অনুগ্রহ করেছিলাম তার উপরে, তার মানে কার? জায়েদের উপরে। সে ছিল কৃতদাস, সে ছিল কৃত গোলাম, আমি আল্লাহ তাকে রহম করলাম। এক সময় আমি আল্লাহ দয়া করে জায়েদের মতো কৃতদাসকে মুসলমান বানিয়ে তোমার সাহাবা বানিয়ে দিলাম। জোরে বলবেন না? ওয়ান আমতু আলাইহি, তুমিও তার উপরে অনুগ্রহ করেছো।
তুমি মানে কে? নবী। তার মানে কার? জায়েদের কি অনুগ্রহ! তুমি জায়েদের মতো একজন কৃতদাসকে তোমার সন্তানের মর্যাদা তুমি দিয়ে রেখেছিলে, তাকে খাইয়েছ, তাকে মুসলমান বানিয়েছ, তাকে যুদ্ধের কমান্ডার চিফ তুমি বানিয়েছ নবী। আমি আল্লাহ জায়েদের উপরে যেমন অনুগ্রহ করেছিলাম, তুমি নবী তেমন তার উপরে অনুগ্রহ করেছ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার নবী বলছেন, ও জায়েদ, তখন কিন্তু বিয়ে মানে তালাক হয়নি, শুনছেন আপনারা? এই যে তখন কিন্তু তালাক হয়নি, তো আল্লাহর নবী বলছে তোমরা মিলে ঝিলে সংসার করো। জায়েদ বলছে, হে আল্লাহর নবী, জয়নাবের সঙ্গে আমার হবে না, আমার ওই স্ত্রীর সঙ্গে আমার মোটে সংসার হচ্ছে না। নবী কি বলছে শুনছেন? নবী বললেন, ফামসিক আলাইকা জাওজাকা, মিলে ঝিলে তোমরা সংসার করো, তুমি তোমার স্ত্রীকে কাছে রেখে দাও, তুমি তোমার স্ত্রীকে তালাক দিও না। ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। এখানে একটা সূক্ষ্ম কথা আছে, সেটা হচ্ছে আল্লাহর নবী যে জয়নাবকে পরবর্তীকালে বিয়ে করবেন আর পোষা ছেলের স্ত্রী জয়নাবকে আল্লাহ তাআলা নবীর স্ত্রী বানাবেন, সেটা আল্লাহ তাআলা রসুলকে স্বপ্নের মাধ্যমে জানিয়ে দিয়েছিলেন। একবার জোরে বলুন। নবী জানতেন যে পরবর্তী আমার স্ত্রী হবে, যেহেতু তাদের সঙ্গে বনিবনা হচ্ছে না, আল্লাহ আমার স্ত্রী বানাবে। কিন্তু এটা জানার পরে আল্লাহর নবী ওই সত্যটা আর প্রকাশ করেনি মানুষের কাছে। তিনি জানতেন তার স্ত্রী হবে, তারপরে বলছে তোমরা মিলে সংসার করো। কি শুনছেন? বুঝতে পারছেন আপনার কথাটা কি বলছি? আল্লাহ কি বলছেন? আল্লাহর নবী বললেন, জায়েদ ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। আমসিক আলাইকা জাওজাকা, তোমার স্ত্রীকে যেন তুমি তালাক দিও না, যদিও ভুল হয়ে যায় তোমরা মিলেমিশে সংসার করো। আল্লাহ পাক বলছে, ওয়াতুকফি ফি নাফসিক, ওয়াতুকফি, তুমি গোপন করেছিলে, ফি নাফসিক, তোমার মনের মধ্যে কি গোপন করেছিলে? আমি আল্লাহ তোমাকে বলেছিলাম এই জয়নাব তোমার স্ত্রী হবে, কিন্তু সেটা তুমি মেনে নাওনি, সেটা তুমি প্রকাশ করোনি, সেটা তুমি মনের মধ্যে গোপন করেছিলে। মাল্লাহু মুবদিহি, আমি আল্লাহ সেটা পরবর্তীকালে প্রকাশ করে দিলাম। আল্লাহ পাক বলছে, মাল্লাহু মুবদিহি ওয়া তাকশান নাস, তুমি ভয় করেছিলে লোক সমাজের, তুমি ভয় করেছিলে মক্কার মানুষদের, তুমি ভয় করেছিলে মদিনার মুসলমানদের, যে আমি নবী যদি আমার পালক পুত্র পোষা ছেলে জায়েদের স্ত্রী জয়নাবকে বিয়ে করি, লোক তাহলে একটা ভুল বার্তা পাবে, ছেলের স্ত্রীকে বিয়ে করেছে। কিন্তু না, আমি আল্লাহর কুদরত অনেক সূক্ষ্ম, আমি আল্লাহ সিদ্ধান্ত সঠিক করে দিয়েছি। ওটা তোমার নিজের জন্ম দেওয়া ছেলের স্ত্রী না, ওটা হচ্ছে পোষা ছেলের স্ত্রী। পোষা ছেলে, পালক ছেলে কখনো ছেলের মতো হতে পারে না। তাই মক্কার জমিন থেকে, আরবের জমিন থেকে কুসংস্কার যাতে দূর হয়ে যায়, আমি আল্লাহ বললাম, ওয়াতুকুফি ফি নাফসিকা মাল্লাহু মুবদিহি, তোমার মনের মধ্যে, তোমার মনের মধ্যে সত্যটা তুমি লুকিয়ে রেখেছিলে আর তুমি মানুষকে দেখে ভয় করেছিলে। আমি আল্লাহ পাক বললাম, ওয়াতাকশান নাস ওয়াল্লাহু আহাক্কু আন তাকশা, অথচ ভয় করার কতটুকু পূর্ণ অধিকার ছিল তোমার আল্লাহরও দেখে পূর্ণ ভয় করা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পর্যন্ত বলা হয়ে গেল। তখন কি হয়ে গেছে? তালাক হয়ে গেছে। কি হয়ে গেছে বলেন, জোরে বলেন। তালাক হয়ে গেছে। কার সঙ্গে? ওই পোষা ছেলের সাথে ছেলের স্ত্রী। ওরা কিন্তু নিজের ছেলে না। শরিয়াতে নিজের ছেলের বৌমাকে বিয়ে করা কি বাবা, জোরে বলেন, হারাম। কিন্তু পোষা ছেলের নাম কেউ আব্বা বলে ডাকছে, তার সঙ্গে হারাম না। এটা আল্লাহ ভুলটা ভাঙিয়ে দিচ্ছে, আরবের সমাজ থেকে কুসংস্কার দূর করে দিচ্ছে। তালাক যখন হয়ে গেল, জয়নাব তখন তালাক পেয়ে চলে গেছে বাপের বাড়ি, গিয়ে আটা নিয়ে খামির তৈরি করে রুটি তৈরি করবে বলে পানি দিয়ে এরকম ভালো করে মিশিয়ে দিচ্ছে। আল্লাহ নবী বলছে, জায়েদ বললে কি? বললে, আল্লাহ তো আমাকে বলেছে যে ওই জয়নাবকে বিয়ের ব্যাপারে আল্লাহ সুসংবাদ দিয়েছে। জোরে বলুন, তুমি গিয়ে খবরটা দিয়ে এসো। কার কাছে গো? ওই জয়নাবের কাছে। তো নবী অর্ডার দিয়েছে, যেতে হবে, গেছে। যেই গিয়েছে না, সঙ্গে সঙ্গে মুখটা এরকম ঘুরিয়ে নিয়েছে। ঘুরিয়ে নেওয়ার কারণ আছে না নাই? কথা বলছেন না? স্বামীর মর্যাদা যাকে দিয়ে এসছে তার সঙ্গে ডিভোর্স হয়ে গেছে, তালাক হয়ে গেছে, তাকে থেকে গল্প করবে নাকি? মুখটা ঘুরিয়ে নিয়েছে। নেওয়ার পরে বলছেন, আল্লাহ যদি বলে থাকে আমি বিয়ে করতে রাজি, তবে আমি ইস্তেখারা নামাজ পড়বো। ইস্তেখারা নামাজ বোঝেন?
কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে 2 রাকাত কেউ নামাজ পড়ে যদি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে, বলে ওগো আল্লাহ, এই কাজটা যদি আমার জন্য কল্যাণ হয়ে থাকে তো তুমি আমাকে কল্যাণ করো, আর কাজটা যদি আমার জন্য অকল্যাণকার হয়ে থাকে তাহলে তুমি ছাড়িয়ে দাও। 2 রাকাত নামাজ পড়ে কোনো কাজের সিদ্ধান্ত করলে কল্যাণ হয়তো আল্লাহ কাজটা করে দেবে, আর ক্ষতি থাকলে আল্লাহ কাজ থেকে আপনাকে বাঁচিয়ে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নামাজের নাম হচ্ছে ইস্তিখারা নামাজ, এটা অনেকে পড়েন। তো এইবার জয়নাবের কাছে যখন বিয়ের প্রস্তাব গেল, নবীজি প্রস্তাব দিলেন, তখন জয়নাব বলছে আমি এখন কিছু বলতে পারবো না, আগে ইস্তিখারা নামাজ 2 রাকাত পড়ে দেখি, পরে সিদ্ধান্ত করবো। জোরে বলুন। আচ্ছা বাবা, আপনারা যারা বিয়ে করেছেন, বিয়েতে কি লাগে? ছেলে লাগে, মেয়ে লাগে, দুজন সাক্ষী লাগে, একজন, কথা বলছেন না কেন, উকিল লাগে। 2জন সাক্ষী ছাড়া কোনোদিন বিয়ে হয় না। আবার দেনমোহরও লাগে। পৃথিবীর সব মানুষের ক্ষেত্রে 2জন সাক্ষী লাগে, ছেলে এবং মেয়ে লাগে, আর উকিল লাগে, মানে অভিভাবক লাগে, আর দেনমোহর লাগে। কিন্তু একমাত্র ব্যতিক্রম, একমাত্র এক্সেপশন এই আম্মাজান জয়নাবের বিয়ে। জয়নাব ওদিকে আটা নিয়ে খামির তৈরি করছে, রুটি করবে বলে, আর এই বিয়েতে কোনো মোহর কিছু ছিল না, কোনো সাক্ষী ছিল না, কোনো উকিল ছিল না। এই বিয়ের উকিল স্বয়ং আমার আল্লাহ আসমানে হয়ে গেছে। জোরে বলবেন না? এত বড় কথা শুনে জোরে বলবেন না? ওদিকে স্ত্রী কি করছে, জয়নাব কি করছে? রুটি তৈরি করছে। আর এদিকে আল্লাহ কি বলছে? ফালাম্মা কদা মিনহুম ফালাম্মা কদা যাইদুম মিনহা ওয়াতারা, যখন সিদ্ধান্ত হয়ে গেল জায়েদ তার স্ত্রীকে তালাক দিল, জায়েদ তার স্ত্রীকে চিরদিনের তরে বিচ্ছিন্ন করে দিল, আমি আল্লাহ জাওয়াজনাকাহা, হে নবী, আমি আল্লাহ ওই জয়নাবকে আসমানে কোনো উকিল ছাড়া, কোনো সাক্ষী ছাড়া, কোনো মোহরানা ছাড়া, কোনো রকম অভিভাবক ছাড়া, আমি আল্লাহ জয়নাবকে সারা জীবনের মতো আপনাকে স্ত্রীর মর্যাদা দিয়ে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। জয়নাব বলছে ভেবে দেখবো। হঠাৎ এবার নবী তো বিয়ে আকাশে হয়ে গেছে, আসমানে। জোরে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর সব বিয়ে জমিনে হয়, আর জয়নাবের বিয়ে কোথায় হয়েছে গো? আরশে। সাক্ষীকে আল্লাহ, উকিলকে স্বয়ং আল্লাহ। বিয়ে যখন হয়ে গেল, আল্লাহর নবী চলে আসলো এবার কার বাড়িতে? চলে আসলো হযরতে জয়নাবের বাড়িতে। এসে এই আয়াতটা পাঠ করছে। কোন আয়াত? যাওয়াজনাকাহা লিকাইলা ইয়াকুনা আলাল মুমিনিনা হারাজুন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী তার সামনে আয়াত তেলাওয়াত করছে। জয়নাব তুমি শুনে রাখো, পৃথিবীর সব বিয়েতে উকিল লাগে, পৃথিবীর সব বিয়েতে সাক্ষী লাগে, পৃথিবীর সব বিয়েতে অভিভাবক লাগে, কিন্তু আমার এবং তোমার বিয়েতে উকিল নাই, সাক্ষী নাই, কোনো রকম দেনমোহর নাই। আসমানে আমাদের বিয়েটা আমার আল্লাহ পড়িয়ে দিয়েছে। তার কারণ কি? ফি আজওয়াজি হারাজ, আল্লাহ পাক শোনাচ্ছে, ফি আদিয়াইহিম, পৃথিবীর কোন পুরুষ যদি তার নেক, পৃথিবীর কোন পুরুষ যদি কোনো ছেলেকে পুষে রাখে, আর পোষা ছেলে বাপকে যদি কোনোদিন বাপ বলে, ওটা ওর বাপ না। ওই ছেলের বাপ যদি ওই রকম ছেলের স্ত্রীকে, পোষা ছেলের স্ত্রীকে যদি কখনো বিয়ে করে ছেলের তালাকের পরে, ওটা কখনো হারাম হবে না। এটা উম্মতের মধ্যে ভুল ধারণা ভেঙে দেওয়ার জন্যে আমি আল্লাহ জয়নাবকে তোমার স্ত্রী হিসাবে বানিয়ে দিলাম। জোরে হবে না সুবহানাল্লাহ। সেদিন থেকে হযরতে জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর একটা স্ত্রী হয়ে গেল। আর জয়নাব বিনতে জাহাশ তিনি সব সময় বলতেন যে আল্লাহর মর্যাদা, আল্লাহ রসুলের শান এত, এবং আমাকে আল্লাহ মর্যাদা দিয়েছেন, আমার বিয়েটা আল্লাহ আসমানে কবুল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা কটা বাজে আর কতক্ষণ বলতে হবে বলুন? 1টা বেজে গেছে, আর 1 মিনিট বাকি আছে। আপনার কিছু বলেননি এতক্ষণ? যতবারে মেশিন চলে চলুক, তাই তো নাকি? আল্লাহু আকবার। আপনারা খুব কষ্ট করেন বাবা কথাগুলো বললাম বলে নাকি? আচ্ছা, কে কে রেখে গেছেন একটু হাত তুলুন দেখি। নারাই তাকবীর। এমনি তুলেছে, কি বুঝলেন? নারাই তাকবীর। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। জোরে হবে না? আরো জোরে, আরো জোরে। দু নয়নে রসুল পাক দেখিলে
কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহর নবীর যুগে যদি আমরা জন্ম নিতাম, নবীকে দেখতাম, আমরা নবীর সাহাবা হয়ে যেতাম। জোরে হবে না সুবহানাল্লাহ? সমস্ত সাহাবারা হচ্ছে জান্নাতি জান্নাতি জান্নাতি। আল্লাহু আকবার। কবি ভাষায় কবি কি সুন্দর করে বলছে, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দু নয়নে রসুল পাক দেখিলে কেমন হতো, দু নয়নে রসুল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। নারায়ে তাকবীর। আসিত বেশে হজরতে বেলালের মধুর আজান, আসিত বেশে হজরতে বেলালের মধুর আজান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীজির পিছে নামাজ পড়লে কেমন হতো। জোরে হবে না? নারায়ে তাকবীর। নামাজ তো পড়াচ্ছেন তিনি যার উপরে কোরআন নাজিল হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজান তো দিচ্ছেন তিনি যার আজান আল্লাহর আরশ মাকামে পৌঁছে যেত। জোরে বলবেন না? আমাদের যা আজান, আমি আর রিপিট করতে চাই না, অধিকাংশ মসজিদে মুয়াজ্জিনদের বেতন দেয় না 500, 700, 1000 টাকা। ওতে আর কি ঢাকার আজান হয়? দিচ্ছে 1000 টাকা, চাইছে হোক যেন ঢাকার আজান। একটা টাকার আজান, একটা ঢাকার আজান। 1000 টাকা দিয়ে এরকম আজান, আল্লাহু আকবার আল্লাহু আকবার। একটা আলেম যদি এখানে বসে থাকে, তাকে জিজ্ঞাসা করে দেখুন যারা আরবি গ্রামার জানে, আল্লাহু আকবার এই শব্দের অর্থ যদি জানতেন, আপনি প্রয়োজনে পকেট থেকে টাকা বার করে যোগ্য মুয়াজ্জিন রাখতেন। আর তা না হলে যিনি আজান দিচ্ছেন তাকে বসিয়ে একটু ভালো করে তালিম দিতেন যে ভাই তুমি ঠিক করো না, তুমি তো আজানের 12টা বাজালে। আল্লাহু আকবার এই শব্দের অর্থ হলো আল্লাহ সবচাইতে বড় বা মহান। আর কেউ যদি আল্লাহকে বলে আল্লাহ, তার মানে বলছে ও আল্লাহ তুমি কি সবচাইতে বড়। আচ্ছা, কেউ যদি আল্লাহর বলে আল্লাহ তুমি সবচাইতে বড়, ঈমান থাকবে? কথা বলছেন না কেন? কেউ যদি আব্বাকে বলে আব্বা তুমি কি সত্যি আমার আব্বা, না আর 2-4টে মাল আছে, কি কেমন হবে? আল্লাহকে বলছে আল্লাহ তুমি সবচাইতে বড়, মানে আল্লাহু আকবার এইটা বাদ দিয়ে যদি কেউ বলে আল্লাহু আকবার, তার মানে কি বলা হলো? আল্লাহ তুমি কি সবচাইতে বড়। এটা বললে আর ঈমান থাকে না। আবার কেউ যদি বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, এরকম টান মাঝে মাঝে দেয়, শোনেন না আপনারা? শুনেছেন না শোনেন নাই? এই যে আকবার আসল শব্দ হবে আল্লাহু আকবার। বলেন কি হবে? আল্লাহু আকবার। বার বলে টান দেওয়া যাবে না। যদি কেউ বলে আল্লাহু আকবার, অনেক সময় আমরা নামাজ পড়ি আল্লাহু আকবার, এই যে বার বলে টান দিয়েছে আকবার, এই শব্দের অর্থ হচ্ছে ঢোল তবলা। কি বললাম গো? ঢোল তবলা। কেউ যদি বলে আল্লাহ ঢোল তবলা, আল্লাহ ঢোল তবলা, আল্লাহ ঢোল, ঈমান থাকবে না, সঙ্গে সঙ্গে কাফের হবে। এই শুনছেন আপনারা? নামাজ পড়তে গিয়ে আল্লাহকে ঢোল তবলা বাজিয়ে চলে এলো। এই জন্যে আরবি পড়তে হয় আরবির মতো। কিছু বুঝতে পেরেছেন না? পারেন না? আমাদের মা চাচিরা অনেক সময় কোরআন পড়ে, ওরে সর্বনাশ, আর বললাম না। ইয়াসিন ওয়ালে কোরআনিল হাকিমি ইন্নাকা লামিনাল মুরসালিনা আলা সিরাতিন মুস্তাকিমা। সিরা কি পড়ছে রে বাবা? এটা কোরআন পড়া হলো?
এটা কোরআন পড়া নয়, কোরআনের সঙ্গে ঠাট্টা করা। কিভাবে কোরআন পড়তে হবে আল্লাহ তার হাবিবকে শিখিয়ে দিয়েছে। নবীজি ঘুমিয়ে আছেন চাদর মুড়ি দিয়ে, জিব্রাইল এসে নবীকে ডাকছেন, ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আবিন কুসমিনহু কলিলা আউজিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। 29 পারা সূরা মুজাম্মিল 1 থেকে 4 নম্বর আয়াতে নবী চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। আল্লাহ এসে বলছে জিব্রাইলকে ডেকে দিয়ে বলছে, জিব্রাইল তুমি আমার নবীকে ডেকে দাও আর আমার কথাটা নবীর শুনিয়ে দাও। জিব্রাইল এসে বলছে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। মুজাম্মিল মানে যে চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকে। জিব্রাইল এসে বলছে, আমার চাদরওয়ালা, কুমিল লাইলা ইল্লা কালিলা, তুমি রাতের বেলা উঠে পড়ো, নামাজেতে দাঁড়িয়ে যাও, কিছু অংশে ঘুমিয়ে গিয়ে বাকি অংশে নামাজে কাটিয়ে দাও। জোরে বলো সুবহানাল্লাহ। নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা। আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব রাতের অর্ধেক অংশ অথবা তার চাইতে কিছু কম অংশ নামাজে দাঁড়িয়ে অংশটা তুমি আল্লাহর জন্য দাঁড়িয়ে যাও, আর নামাজ হয়ে গেলে নবী তুমি কোরআন নিয়ে তেলাওয়াত শুরু করে দাও। ওই কোরআন যখন পড়বে, দাদি নানি চাচি যেমন পড়ে, যেখানে যেমন টান নাই, উল্টো পাল্টা পড়ো না। কোরআন যখন পড়বে কিভাবে, তো আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব গো কোরআনটা মুখস্থ করার জন্য তুমি বারবার ঠোঁট নাড়াচ্ছ, বারবার জিহ্বা নাড়াচ্ছ, তোমার কষ্ট হচ্ছে, আমি আল্লাহ তোমার কষ্ট দেওয়ার মতো কোনো কাজ করব না। জিব্রাইল যখন একবার পড়বে, লা তুহারিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। জিব্রাইল একবার যখন পড়বে, হাবিব গো তুমি খুব ভালোভাবে শুনবে, গোটা কোরআনটাকে মুখস্থ করিয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে হাতে নিয়ে নিলাম। ছেলেকে টাকা খরচ করে ইংলিশ শেখাচ্ছে আর কোরআন শেখায় না। আমাদের কপালে ঝাঁটা আসবে না, তা কি আসবে করবে? ইংলিশ মিডিয়ামে পড়ান, 1000 বার পড়ান। আপনার ছেলে বিচারপতি হোক, ইংলিশ মাস্টার হোক, লেকচার দিক, এটা আমাদের জন্য ভালো। কিন্তু কোরআনে হাত দিয়ে পড়তে পারে না, শ্বশুর মরে গেছে, গিয়ে খালি বলছে শ্বশুরের গোসল দেবো। তো গোসল দেওয়ার নিয়মটা শিখেছো? ওটা তো শিখোনি, তুমি নিজেই তো মাল গাধো না, পুঁছে নেওয়া লোক। কি বুঝলেন বলেন? শীতকালে ফরজ গোসল 3 দিন 4 দিন গাধ হয় না, এরকম লোক হাতে পড়ে। চিন্তা করতে পারছেন? গোসল না করে যদি কেউ ওই অবস্থায় মারা যায়, ডাইরেক্ট জান্নাতুল ফেরদাউসে চলে যাবে, তাই তো বাবা? হাসছে, যাবে না? আবার বাড়ির মেয়েরা হাতে নেল পালিশ দিচ্ছে, ওরে সর্বনাশ। কোথায় নেল পালিশ পরে যাবে? মরা বাড়ি, বিয়ে বাড়ি, দেখাশোনা বাড়ি। আর স্বামীর কাছে যখন থাকবে, না আছে নেল পালিশ, না আছে ঠোঁট পালিশ, না আছে মুখ পালিশ, না আছে চুলে তেল, যেন রানু মণ্ডলের খালাতো বোন। কি বুঝলেন? এই হাসছে সব শুনে আপনারা। কি বলছেন গো? আল্লাহর নবী মেয়েদেরকে বললেন, স্বামীকে সাজগোজ করো, পুরুষের চাইতে নারীদের জান্নাতে যাওয়া ভেরি ইজি, খুব সহজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আব্দুল্লাহ জুবাইর, আমি আব্দুল্লাহ জুবাইর বলছি না, নবী বলে গেছে, ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শারাহা ওয়া আতাত বালাহা ওয়া হাসানাত ফারজাহা। হে নারী, তুমি যদি 4টে কাজ করো, মরণের পরে 8টা জান্নাতের দরজা সব তোমার জন্য খোলা থাকবে, তুমি যেটা খুশি সেটাই জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আপনাদের বলার দরকার নেই, যেহেতু মেয়েদের বলেছি আপনাদের সুবহানাল্লাহ বলার দরকার নেই, আপনারা খুব চালাক লোক। কি বুঝলেন? 4টে কাজ করলে মেয়েরা জান্নাতে যাবে। কটা? ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শারাহা ওয়া হাসানাত ওয়া আতাত বালাহা ওয়া হাসানাত ফারজাহা। 4টি কাজ মেয়েদের, খুব সহজ, শুনে রাখো। 1 নম্বর হলো, কোন মেয়ে ছেলে জান্নাতে যাওয়ার জন্য 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়তে হবে। কি গো, 5 ওয়াক্ত ফরজ নামাজ যখন মেয়েদের আছে, খালি শবে বরাত, রমজান, কদর, ও সর্বনাশ, কোরআন পুরো খতম করে দেবে। আর যেই রমজান চলে গেল, উপরে থাকো, আবার 1 বছর পরে 80 বছর সামনে দেখা হবে। কি বুঝলেন? এইবার 42,000 টাকা দিয়ে এলসিডি কিনেছে, আর কিবলার দিকে এলসিডি লাগিয়ে দিয়ে
সন্ধ্যা 7টা থেকে শুরু হয়ে গেল সিরিয়াল। ওই সময় স্বামী যদি মারা যায়, ছেলে পানিতে ডুবে মরে যায়, শাশুড়ি মুখ থুবড়ে পড়ে, শ্বশুর ঠ্যাং বেয়ে হাসপাতালে শুয়ে থাকে, দেখার দরকার নাই, আমার সিরিয়ালটা চাই। আমাদের 24 পরগনার কথা বলছি, এখানকার মেয়েরা সব আল্লাহর ওলি মেয়ে। আল্লাহ মাফ করে দিক, জোরে বলুন আমিন। আপনার স্ত্রী যদি থাকে, আপনার মেয়ে যদি থাকে, আপনি বলে দেবেন যে 5 ওয়াক্ত নামাজ আমার বাড়িতে থাকলে পড়তে হবে। বেনামাজি স্ত্রীর কাছে গিয়ে ঘুমানো আর জাহান্নামের একদম মুখের কাছে গিয়ে ঘুমানো সমান। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। স্ত্রী যদি নামাজ না পড়ে, কান ধরে স্বামীকে বলবে, জলসা দিয়েছিলিস, মিলাদ দিয়েছিলিস, খুব নবীর উম্মত বলে দাবি করছিস, নামাজ কোথায় গেল? প্রথমে জিজ্ঞাসা করবে স্বামীকে। দ্বিতীয় নম্বর, নবী বলল ওয়াসামাত সারাহা, মেয়েদের জান্নাতে যাওয়ার জন্য দ্বিতীয় যে কাজটা লাগবে সেটা হলো রমজানের রোজা। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার আল্লাহ নারীদের বললেন, নারীরা তোমাদের মাসে মাসে কিছু নাপাকের ব্যবস্থা আছে, ওই সময় যদি হয়ে যায়, রমজান মাসের সময়গুলি ছাড় দিলাম, পরে যখন রমজান চলে যাবে একটার বদলে একটা রোজা করে দেবে, আমি আল্লাহ কবুল করে নেব। 1 নম্বর ফরজ নামাজ, 2 নম্বর ফরজ রোজা, আর 3 নম্বর বাকি আছে স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। আর কটা বাকি আছে গো? সোনামণি কথা বলো না। 3 নম্বর কি বললাম? স্বামীর খেদমত। স্বামীর খেদমত কাকে বলে? স্বামী বাড়ি এসছে, পা টিপে দিচ্ছে, কি বুঝলেন, মাথায় তেল দিয়ে দিচ্ছে, স্বামীর দুঃখে কাঁদছে, স্বামী হাসলে হাসছে, এটাই খেদমত, তাই তো নাকি? না, স্বামীর সিদ্ধান্তের বাইরে গিয়ে স্ত্রী কোনো সিদ্ধান্ত করবে না। কিছু বুঝতে পারলেন আপনারা? স্বামী যদি বলে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি রাজি আছি, স্বামী একটা কাপড় পছন্দ করে এনেছে, স্বামী একটা খাবার পছন্দ করে এনেছে, স্বামী একটা ইচ্ছা মতো জিনিস কিনে এনেছে, এটা আমাদের বিবিদের দিলে ফার্স্ট চান্সে, প্রথম চান্সে পছন্দ করে? করে না। এই শাড়ি তোমার মায়ের দাও, আমি পরবো। কি বুঝলেন? আপনি স্বামীর সঙ্গে খেয়ানত করলেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ যাকে সালাম দিয়েছিলেন, বলুন সুবহানাল্লাহ। কি গো, খাদিজার জীবনী শোনেন নাই আপনারা? আল্লাহর নবী আর জিব্রাইল বসে আছে হেরা গুহায়, গল্প করছে দুজনে। আসছে খাদিজা হাতে খাবার রুটি নিয়ে, জিব্রাইল বলছেন আল্লাহর নবী আমি এখনই চলে যাচ্ছি। ওই দেখো ওই দেখো ওই দেখো খাদিজা আসছে। শোনো আল্লাহ রাসূল, আপনার স্ত্রী খাদিজা যখন আপনার কাছে আসবে, আসলে আপনি বলে দেবেন আমার আল্লাহ খাদিজাকে সালাম জানিয়েছে, বলুন সুবহানাল্লাহ। নাম্বার 2, আমি জিব্রাইল ও খাদিজাকে সালাম দিলাম, আর খাদিজার জন্য জান্নাতে একটা সুন্দর ঘরের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন, যেখানে থাকবে না কোনো হইচই, থাকবে না কোনো ঝড় ঝামেলা, কোনো রকম কিছু। সেই জান্নাতের ইটগুলো হবে স্বর্ণের, বলুন সুবহানাল্লাহ। নবীজি যখন খাদিজা যখন রাসূলের সামনে আসলেন, প্রথম আল্লাহর নবী বললেন আসসালামু আলাইকুম খাদিজা। ও মুসলমানেরা, সারা জীবন জলসা শুনছো, বিবিকে সালাম দিতে গেলে বড্ড লজ্জা লাগে। নবী সালাম দিলেন, দিয়ে বললেন খাদিজা একটু আগে জিব্রাইল এসে তোমাকে সালাম দিয়ে গেছে, আল্লাহ সালাম দিয়ে গেছে, আর তোমাকে জান্নাতের একটা বড় ঘরের সুসংবাদ দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। খাদিজা সেদিন কেঁদে ফেলে বললেন আমি নারী সার্থক, আমার মতো একজন নারী আল্লাহর সালাম পেয়েছে, কিভাবে জবাব দিতে হয় আপনি দিয়ে দিন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন বলেছিলেন খাদিজা আসমানের নিচে জমিনের উপরে একজন সবচাইতে সম্মানিতা নারী তিনি হলেন খাদিজা, যিনি প্রথম ইসলাম কবুলকারিনী, বলুন সুবহানাল্লাহ। 2টো কথা বলে বক্তব্য শেষ করব। 3 নম্বর হচ্ছে স্বামীর হক, জান্নাতে যাওয়ার জন্য মেয়েদের। এই নবী যখন কলেমার দাওয়াত, দিনের দাওয়াত মক্কাতে গোটা মহল্লায় দিয়ে দিয়ে রাত্রে বাড়ি ফিরেছে, আমরা বাড়িতে ফিরে গিয়ে আমাদের স্ত্রীদের একবার ডাকলে সাড়া দেওয়া খুব কঠিন। কি হানানা বলুন না? 2বার 3বার ডাকছে, ও মরুনির মা, ও হারুনের মা, ও বিলকিসের মা। কোথায় সে মা? ঘুমিয়ে এমন নাকের আওয়াজ যেন জেসিবি চলছে। কি বুঝলেন? 4বার 5বার ডেকে জানলা থেকে লাঠি দিয়ে ঘুষা দিচ্ছে, তবে ছাড়া করছে। কে গো? বুঝতে পারে স্বামী ডাকছে। আল্লাহর নবী বলছেন আসসালামু আলাইকুম ইয়া খাদিজা। রাত 3টে বাজে, 3:30 বাজে, 4টে বেজে গেছে, ভোর হয়ে গেছে। সঙ্গে সঙ্গে ওয়া আলাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? নবী বলছে কি
ভোর হয়ে গেছে, তুমি ঘুমাও নাই, তোমার ঘুম লাগে না? খাদিজা বললেন, আল্লাহর নবী, যদি আমি ঘুমিয়ে থাকি আপনি বিশ্বনবী আমাকে বারবার ডাকবেন, তাতে আপনার ঘুমের আমার আপনি ডাকবেন আর আমি উঠতে গিয়ে যদি না শুনতে পাই আপনার দাঁড়িয়ে থাকতে হবে। আপনার মতো একজন মর্যাদা সম্পন্ন রাসূলকে দাঁড়িয়ে রাখলে যদি আল্লাহ অসন্তুষ্ট হয়, সেজন্য আপনি আসা পর্যন্ত দরজার গায়ে পিঠ লাগিয়ে ঘুমাই। বলুন সুবহানাল্লাহ। আপনি আসলে তবে খাই, আপনি খেলে তবে খাই, আপনি বিছানায় শুলে তবে শুয়ে পড়ি, আপনাকে কোনোদিন ঘুম পড়িয়ে দেওয়ার আগে আমি ঘুমাই না। তাই ঐতিহাসিকরা বলেছেন, যেদিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেছেন, সেই বছরটা নবীর ছিল ইয়াউমুল হাজান, সবচাইতে দুঃখের বছর। নবীজি প্রচণ্ড ভেঙে পড়লেন। লাশ মুবারক খাদিজা যখন কবরে নামাচ্ছেন, নবীজি কেঁদে কেঁদে বলেছিলেন, ওগো কবর, জীবনে কখনো আমি খাদিজা ছাড়া একা বিছানায় ঘুমাই নাই, আমাকে ঘুম পড়িয়ে দিয়ে তবে ঘুমাতো, আজকের তোমার ঘরের মধ্যে ঘুম পড়িয়ে দিয়ে গেলাম, আমাকে খাইয়ে তবে খেত, আজ থেকে আমার খাওয়ার জন্য আর কেউ বলবে না, আমি বিছানায় শুলে তবে খাদিজা শুয়ে পড়তো, আজ থেকে আমি একা শুয়ে পড়বো, আজ থেকে আর আমার জন্য কেউ জেগে থাকবে না। ওগো কবর, আমার খাদিজার জন্য তুমি ভালো ব্যবহারটা করো। নবী বলেছেন খাদিজা জান্নাতি জান্নাতি জান্নাতি। বলুন সুবহানাল্লাহ। তাই নারীরা, আপনার আমার মা, আপনার আমার চাচি, আপনাদের হাত দুটো ধরে বলে যাচ্ছি, খালি এতটুকু মনে রাখবেন, স্বামীকে কোনো অবস্থায় অপমানিত, দুঃখ, কষ্ট দেবেন না। কোনো নারী যদি স্বামীকে খুশি করেও মারা যায়, নামাজ রোজা যদি কমও থাকে, আল্লাহ তাআলা এই নারীকে জান্নাত দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহাজ্জুদ আছে, নফল আছে, ফরজ উমরা নফল আছে, কিন্তু স্বামীকে গালাগালি করে, স্বামীর বিরুদ্ধে কথা বলে, স্বামীর অপমান করে, ওই তাহাজ্জুদ দিয়ে কোনো কাজে আসবে না। 4 নম্বর নবীজি বললেন নারীদের জান্নাতে যাওয়ার জন্য, সেটা হচ্ছে ফরজ পর্দা। একটা মেয়ে ছেলে সাবালিকা হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত তার হাতের কবজি, পায়ের পাতা ছাড়া শরীরের অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ পৃথিবীর কোনো পরপুরুষ জানতে পারবে না। আমার বক্তব্য আছে, আমি অসংখ্যবার বলে এসেছি প্রত্যেকটা জেলায় গিয়ে, প্রত্যেকটা থানায় গিয়ে, যে নারীদেরকে দুটি জায়গায় যেতে দেবেন না, এক মরা বাড়ি আর এক বিয়ে বাড়ি। আমার বক্তব্য শুনে দেখুন, আমি সব জায়গায় বলেছি যে মরা বাড়ি আর বিয়ে বাড়ি নারীদের সবচাইতে বেশি সেখানে ইজ্জত সম্মান হানি হয়। নারীরা হচ্ছে সম্মানের। আপনার স্ত্রীর ছবিটা, আপনার যুবতী কন্যার ছবিটা ফেসবুকে কোনোদিন স্ট্যাটাস দেবেন না, এটা দায়ুসের আলামত, দায়ুসের আলামত। যখন আপনি বাড়ির বাইরে যাবেন, আপনার স্ত্রীকে হিজাব দিয়ে, সালোয়ার কামিজ দিয়ে এমন ভাবে ঢেকে নেবেন, বুঝতে কেউ পারবে না যে 82 বছরের মা আছে না 18 বছরের মেয়ে আছে। বোরকা হিজাবের মানে হলো বাইরে থেকে ভিতরের অবস্থা জানতে না পারা। এমন বোরকা যদি পরি যেটা শরীরের অংশ দেখা যায়, ওটা হারাম। এমন বোরকা পরেছে শরীরের অংশগুলো কোথায় কেমন সব কিছু বাইরে থেকে বোঝা যাচ্ছে, এই পোশাকটা পরলে কোনোদিন বোরকার হক আদায় হবে না। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ফাতেমাকে বললেন, ফাতেমা শোনো, তুমিও জান্নাতের সর্দারিনীর মধ্যে একটা নারী। এত বেশি ভালোবাসতেন হযরত আলীকে, সব সময় ডেকে বলতেন, স্বামী যদি তোমার চাইতে আগে মারা যাই আমি, তুমি আমার গোসল দেবে, তুমি আমার কাফন পরাবে, তুমি আমার কবরে নামাবে। কারণ পৃথিবীর কোনো পুরুষ আমার শরীর সম্পর্কে জানে না। পৃথিবীর কোনো পুরুষ আমি কতটা লম্বা, কতটা পেটে, কতটা পরিষ্কার, কতটা সাদা, কতটা কালো, পৃথিবীর পুরুষ কখনো জানি নাই। আমার স্বামী আলী আমার ইন্তেকালের পরে আমি যদি আগে মারা যাই, তুমি গোসল দেবে, তুমি কাফন পরাবে, আর রাত্রেবেলা দাফন করবে, লোকজন কাউকে ডাকবে না, যত দ্রুত সম্ভব তাড়াতাড়ি দাফন করবে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেল, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি নিজে হাতে গোসল দিলেন, নিজে কাফনটা পরিয়ে দিলেন। রাতের বেলা তিনি লোক কাউকে ডাকাডাকি করলেন না।
কারণ ফাতেমা বলেছিলেন আমার দেহটা কতটা লম্বা, কতটা আমার শরীরে হাইট আছে, সাইডে কি আছে পৃথিবীর কোনো পুরুষ জানে না। আর লোক যদি বেশি ডাকাডাকি করো, কাফনের মধ্য থেকে, খাটিয়ার উপর থেকে, সাইড থেকে কেউ যদি বলে ফাতেমা এতটা লম্বা ছিল, এতটা মোটা ছিল, এটা কোনো পুরুষ জানো না বলতে পারে আলী, সেজন্য তুমি নিজে হাতে কাফন দাফন করবে। এজন্য ফাতেমা জান্নাতের নারীদের সর্দারিনী। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই যারা মা এসছেন, আপনার যুবতী মেয়েটাকে সালোয়ার কামিজ চুড়িদার পরিয়ে কলেজে পাঠান, স্কুলে পাঠান। কোনো প্রাইভেট টিউশন দেওয়ার আগে একটা শিক্ষক দিয়ে আপনার মেয়েকে একা পড়াচ্ছেন, যে কোনো মুহূর্তে আপনার মেয়ের ইজ্জত নষ্ট হবে, ধর্ষণ হবে। কি বলছেন আপনারা? এটা হারাম। যোগ্য পুরুষ দিয়ে আপনার মেয়েকে শিক্ষা দেবেন, এটা ইসলামে জায়েজ নয়। আপনার মেয়ের জন্য পয়সা বেশি খরচ করে মহিলা শিক্ষক নিযুক্ত করুন। গার্লস কলেজ, গার্লস হাই স্কুল, গার্লস মিশন, গার্লস স্কুলে আপনার মেয়েকে পড়ান। চরিত্র, সম্মান, সতীত্ব, ঈমান, ইজ্জত সব হেফাজত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ থেকে তওবা করে প্রত্যেকটা মা হিজাব সহকারে রাস্তায় চলাফেরা করবেন, খোলামেলা গোসল করবেন না। পরপুরুষ দেখলে নিজের কণ্ঠটাকে আপনি সংযত রাখবেন। মেয়েদের কণ্ঠটাও পর্দা। 4টি কাজ, 5 ওয়াক্ত ফরজ নামাজ, রমজানের রোজা, স্বামীর খেদমত, ফরজ পর্দা। এই 4টি কাজ কোনো মেয়ে ছেলে যদি আজ থেকেও করতে পারে, আল্লাহর নবী বলেছেন মরণের সাথে সাথে আল্লাহ তাআলা জান্নাতের 8টা দরজা খুলে তার জন্য দেয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বক্তব্য লম্বা করব না, সকলে তওবা করে আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আমি অন্তরের